মধুরশ্রী মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার দিবা মধ্যাহ্নকালে কি করেছিলেন? ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন। ব্রাহ্মণের বেশখানা ধারণ করে ব্রজ গোপীদের সূর্য পূজাটা সমর্পণ করেছিলেন। এবার সূর্য পূজা সমর্পণ করে ব্রাহ্মণের বেশখানা ছেড়ে দিয়ে আবার রাখালিয়া বেশ ধারণ করেছে। রাখালিয়া বেশ ধারণ করে রাখালগণের সঙ্গ ধরে এবার প্রভু আমার গোঠো খেলায় মেতে আছে। ভগবান এবার আমার গোষ্ঠ খেলা খেলছেন। গোঠো খেলা খেলতে খেলতে পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখেন যে গগনে আর বেলা নাই, এবার ঘরে ফিরতে হবে। আবার মায়ের কথাও মনে পড়ে যাচ্ছে। মায়ের কথা মনে পড়ে যেন ঘন ঘন বিষম খাচ্ছি। তাই শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম ভাই আর খেলা ভালো লাগছে না ভাই, চল এবার আমরা ঘরে ফিরে যাই। ভাই রে আর বিলম্ব করিস না রে ভাই, আরে পালা যায় বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দেরে মায় পথ পানে সাইয়া। ভাইরে এবার চল আমরা মায়ের কাছে ফিরে যাই। শ্রীরাম বলছে, ভাই আজ তোর কি হলো রে? কোনোদিন তো তুই এমন করিস না। ও বাবা, আজ আমার ভগবান সক্ষরস ভুলে গিয়ে আজ যেন বাৎসল্য রসে ডুবে যাচ্ছি। মায়ের কথা মনে পড়ে গিয়েছে। বলছে, তুই এমন করছিস কেন? এই জড়জগতের শিশুর মতো তুই মা মা বলে কাঁদছিস। বাবা, এই যে জড়জগতে দেখবেন শিশুরা কিছুক্ষণ সময় মাকে দেখতে না পেলে মা মা বলে কাঁদে, তাই না? আজ আমার পরমেশ্বর ভগবানেরও একই দশা। মায়ের জন্য মা মা বলে কাঁদছে আর বলছে, শ্রীদাম সেই যে বেলি পূর্বাহ্ন সময় মাকে বলে এসেছি, মা আজ না বেলি অবসান হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসবো। গুঠো খেলা শেষ করে আর দেরি করব না, ফিরে আসবো। কিন্তু ভাই
সেই না কখন বেলি অবসান হয়ে গেছে, এখনো পর্যন্ত যে আমরা মায়ের কাছে ফিরতেই পারলাম না। মায়ের জন্য যে প্রাণ বড় কাঁদছে। বাবা দেখেছেন কেমন মায়ের ভালোবাসা, মায়ের জন্য কতটা প্রেম হৃদয় মাঝে, কিন্তু এই জগতে অনেক সময় দেখা যায় না। পিতামাতা ভালোবাসলেও অনেক সময় সন্তান পিতামাতাকে এতটা ভালোবাসতে পারে না। বাবা তাই তো মহাজন বললেন, সুসময়ে বন্ধু বটে অনেক হয়, অসময়ে হাই হাই কেউ কারণ নয়। সুসময়ে অনেক বন্ধু বান্ধব কাছে আসে, কোন সময়? এই যে শিশুকাল হতে যৌবন কালে। কিন্তু এমন একটি কাল আসে আমাদের জীবনে, সেই সময়ে কোনো বন্ধু বান্ধব কাছে আসে না। সেই সময় কোন সময় জানে? আমাদের জীবনের অন্তিম কাল। এই অন্তিম কালে কোনো বন্ধু বান্ধব কাছে আসে না কেন? আমাদের দেহের 10 ইন্দ্র ষড়রিপু অবশ হয়ে যায়, আমরা চলতে ফিরতে পারি না, দেহের সৌন্দর্য ম্লান হয়ে যায়, কর্মক্ষমতা থাকে না। তখন বাবা এই যে নিজের আদরের সন্তান তারাও কিন্তু কাছে আসতে চায় না। বাবা ওমা, যখন আপনার কুলের ছেলেটি ছোট্ট ছিল, আপনি সেবায় বসেছেন, ওই কুলের মধ্যে কিন্তু মলমূত্র ত্যাগ করেছে। এমন দিনও কিন্তু এসেছিল সেবা ছেড়ে উঠে যেতে হয়নি, হয়েছে সেবা ছেড়েই আবার ধৌত করতে হয়েছে। মা আজ সেই ভালোবাসার সন্তান যখন বড় হলো, যখন আপনি বৃদ্ধ হলেন, তখন সেই ভালোবাসার সন্তান আর কাছে আসতে চায়। এই হচ্ছে জগতের মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। বাবা সবার কথা বলি না, এই যে সন্তান আমাদের অবলম্বন, আমাদের ভবিষ্যৎ, তাই না? বৃদ্ধকালে মৃত্যুকালে আমাদের মুখে জল দেবে, আগুন দেবে, এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু যদি ভাগ্য ভালো হয় তবেই তো জল পাবে, তবেই তো আগুন পাবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিচ্ছু হবে না। তেমনি ভাবে একটি বর্ণনা, এক মায়ের সন্তান মাকে ডেকে বলছেন, ও মা, মাগো তুমি না শুধু বলো হ্যাঁ আমার জন্য কত কিছু করেছো, এটা করেছো ওটা করেছো, অনেক কিছু করেছো। মা তুমি কি কি করেছো? তুমি কি লিখে রেখেছো কাগজে? তবে আমায় দাও, আমি সেই ঋণ শোধ করে দেব। তুমি আমার জন্য যা যা করেছো আমি সকল ঋণ শোধ করে দেব। কেননা আজ আমি ব্যাংকে বড় একটা চাকরি পেয়েছি, অনেক টাকা বেতন, তাই সেই টাকা দিয়ে আমি তোমার ঋণ শোধ করবো মা। তাই তো তুমি আর বলতে পারবে না এটা করেছি ওটা করেছি। মা বলছে, খোকা এ তুই কি বলছিস? কিসের ঋণ তুই শোধ করবি? কেন মা? তুমি আমার জন্য যা করেছো সব ঋণ আমি শোধ করে দেব। খোকা তুই আমার ঋণ শোধ করতে চাস? হ্যাঁ মা। আচ্ছা তুমি তো শুধু বলো আমার জন্য এত কিছু করেছো, আচ্ছা উত্তর দাও, আমি যদি কষ্ট করে লেখাপড়া না করতাম, আমি মাথা খাটিয়ে যদি পড়াশোনা না করতাম, তাহলে কি আমাকে পাস দিত? তবে কি আমি চাকরি পেতাম? কষ্ট করলাম আমি, আর বলতেছো তুমি নাকি এটা করেছো ওটা করেছো। বলো কি করেছো? আমি তোমার ঋণ শোধ করব। মা বলছে, খোকা তুই আমার ঋণ শোধ করবি, তবে একটি কাজ করলে আমার ঋণ শোধ হবে। কি কাজ মা? খোকা আজকের রাতটা তুই আমার কাছে থাকবি, আমার বিছানায় ঘুমাবি, তবেই ঋণ শোধ। মা তাই? আজকের রাতটা তোমার বিছানায় ঘুমালেই আমার ঋণ শোধ, তবে তাই হবে। এবার মা ছেলে একটি বিছানায় ঘুমাচ্ছে। রাত্রি যখন 2টো বাজে, তখন মা উঠে বসেছে, খোকাকে ডাকছে, খোকা
আমার না বড্ড জল পিপাসা পেয়েছে, আমার জন্য একটু জল আন না বাবা। এবার খোকা উঠে গিয়ে মায়ের জন্য জল এনেছে। এই নাও মা, এই নাও জল। জল দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। মা কি করেছে, আবার একটু পরে ডাকছে, খোকা আমাকে আর একটু জল দে না বাবা। এবারও খোকা উঠেছে, উঠে গ্লাসে জল দিচ্ছে। মা কি করছে, একটুখানি খেয়ে বাহিরে ফেলে দিচ্ছে। আবার ঘুমিয়ে পড়েছে। একটু পর আবার ডেকেছে, খোকা বাবা আমায় আর একটু জল দে না বাবা, রাগ করিস না। মা তুমি আমাকে কি পেয়েছো, আমাকে কি ঘুমাতে দেবে নাকি? একটু পর পরই শুধু আমায় ডাকছো জল দে জল দে। তোমার এত কেন জল পিপাসা পায়? এই দিচ্ছি। এই বলে জলের কলসিটা ধরে এনেছে মায়ের কাছে। এই নাও, আর আমাকে ডাকবে না, এবার খেয়ে নাও। এবার মা কি করেছে জানেন, কিছুটা জল খেয়ে আর জলটুকু সন্তান যেখানে ঘুমাবে সেইখানে ঢেলে দিয়েছে। মা তোমার কি লজ্জা হয় না? তুমি আমার মা নাকি অন্য কেউ? তুমি যে আমার বিছানায় জল ঢেলে দিলে, আমি এখানে ঘুমাবো কি করে? আমার জন্য তোমার চিন্তা হলো না? খোকা তোর খুব কষ্ট হচ্ছে, তুই আজ ভিজা বিছানায় ঘুমাতে পারবি না বলে তোর বড় কষ্ট হচ্ছে, একটি রাত তুই ঘুমাতে পারবি না বলে। খোকা এমন অনেক রাত আমার কেটেছে জানিস, তুই যখন ছোট্ট ছিলি, বর্ষাকাল, সমস্ত কাঁথা কাপড় ভিজে গিয়েছে। কেমন করে ভিজে গিয়েছে জানিস? তুই প্রস্রাব করে ভিজিয়ে দিতি, তখন আমি তোকে কোথায় ঘুমাবো শোয়াবো? তখন কি করেছি জানিস? নিজের আঁচলটাকে সেই বিছানায় পেতে দিয়ে তোকে ঘুম পাড়িয়েছি। সেই আঁচলটাও যখন ভিজিয়ে দিতিস প্রস্রাব করে, তখন তোর বাবা আর আমি দুজনে মিলে, তোর বাবা অর্ধেক রাত্র আর আমি অর্ধেক রাত্র তোকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছি। জনম দুঃখী মা জনম দরদি আমার মা। খোকা সেদিন তো আমি রেগে যাইনি, সেদিন তো রেগে গিয়ে বলিনি আমার খোকার মৃত্যু। সেদিন বলেছি প্রভু আমার খোকাকে ভালো রাখো, সুস্থ রাখো, যত কষ্ট যন্ত্রণা আমাকে দাও। তাই খোকা এই জগতে কোনো সন্তান পিতা মাতার ঋণ শোধ করতে পারে না রে খোকা, কোনো সন্তান পারে না। তাই অধর হতে মহাজন আমার বলে, মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জনম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। দয়াবতী আমার মায়া আমার, জনম দুঃখী দরদি মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। দয়াবতী আমার মা,
দয়াবতী আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল আর তো এলো না আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল আর তো আইল না মায়ে কত কষ্ট করে জঠরে ধরে কত কষ্ট করে চটরে ধরে মায়ে কত কষ্ট করে চটরে ধরে 10 মাস 10 দিন মায় পেলো যন্ত্রণা দয়াবতী দরদি মা আমার দয়াবতী দরদি হয় আমার মা দয়াবতী দরদি মা মায়ের এক ফোঁটা রোদের দিন শোধ হবে না কোনো দিন এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনো দিন মারে পেল দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা পিতায় আনন্দ মাতিয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল আর দিল না মায়ে কত কষ্ট করে জঠরে ধরে কত কষ্ট করে কত কষ্ট করে জটরে ধরে 10 মাস 10 দিন পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা জগতে আমার মায়ের মতো আর বান্ধব নাই রে জগতে মায়ের মতো আর বান্ধব নাই রে এই জগতে মায়ের মতো বান্ধব নাই রে আমি ঘুরে দেখলাম ঘুরে দেখলাম এই না জগৎ মাঝে জগতে মায়ের মতো আর বন্ধ নাই রে আমি ঘুরে দেখলাম আমি ঘুরে দেখলাম এই না জগৎ মাঝে আমার মায়ের মতো মা জগতে নাই রে ওরে আমি ঘুরে দেখলাম ওরে আমি ঘুরে দেখলাম
আমার মায়ের মতো মা কোথাও নাই রে। তোমরা মায়ের কে কাদায় না রে। তোমরা মায়ের কে কাঁদাইও না রে। আরে মা কাঁদিলে মা কাঁদিলে এই জগৎ কাঁদে। মায়ের কে কাঁদাইও না। ওরে মাতা দিলে ওরে মাতা দিলে এই জগৎ কাঁদে। তোমরা মায়ের কে কাঁদাইও না। তোমরা মায়ের চরণে রেখো বনিতি। তোমরা মায়ের শরণে রেখো ভক্তি। তোমাদের ভজনে রিবে শক্তি। মায়ের চরণে রেখো ভক্তি। ওরে তোমাদের ভজনে শক্তি। তোমরা মায়ের শরণে রেখো ভক্তি। জগতে মায়ের মতো আমার মায়ের মতো আর বান্ধব নাই রে। তোমরা মায়ের চরণে রেখো ভক্তি। এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো তোমরা মায়ের শরণে রেখো ভক্তি। আমি ঘুরে দেখলাম আমি ঘুরে দেখলাম ওরে জগৎ মাঝি মায়ের মতো বন্ধ নাই রে। ওরে আমি ঘুরে দেখলাম ওরে আমি ঘুরে দেখলাম এই জগৎ মাঝে আমার মায়ের মতো আর বান্ধব নাই রে। এই জগতে তোমরা মায়ের কে দুঃখ দিও না। জগতে মায়ের কে
দিও না। ওরে মায়ের দুঃখ দিলে তোমাদের সুখ হবে না। জগতে মায়ের কে দুঃখ দিও না। দরদি মা, ও মা গো, দরদি আমার। বাবা, এই জগতে কোনো সন্তান পিতা মাতার ঋণ শোধ করতে পারে না। পৃথিবীর সমস্ত টাকা পয়সা সুরদানা দিলেও কখনো পিতা মাতার ঋণ শোধ হবে না। তাই মা, এই জগতে মা কাঁদলে কিন্তু এই জগৎও কাঁদে। তাই ভগবান আমার জগৎ জীবকে শিক্ষা দিলেন, হে ভক্তগণ, মাকে তোমরা কখনো কাঁদিও না। ভক্তগণ, তোমরা মায়ের চরণে রেখো ভক্তি, ভজনে তোমাদের যে পারিবে শক্তি। আজ ভগবান আমার ভাই শ্রীদামকে ডেকে বলছে, ভাই রে, মায়ের কথা যে মনে পড়ে গিয়েছে, চল ভাই, মায়ের জন্য প্রাণ বড় কাঁদছে। মাঝে আমার পথ চেয়ে বসে আছে, এই পথে আমার গোপাল আসবে রে, এই পথে আমার গোপাল আসবে বলে মা আমার পথ পানে বসে আছে। বাবা, শুধু বৈষ্ণব ভক্তমণ্ডলী, একটু আগে এক মামনি এসে বলে গিয়েছে তার একটি ভাই। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।